রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের একটি বেয়ারিং প্যাড খুলে নিচে পড়ে এক পথচারী নিহত হয়েছেন। আজ রোববার এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই মেট্রো রেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ঘটনার বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় ওপর থেকে ভারী ধাতব বস্তুটি নিচে পড়ে ওই ব্যক্তির মাথায় আঘাত হানে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কোন জায়গা থেকে পড়ছে? উনি কি চা খেতে আসছিলেন? না, উনি পথচারী যাচ্ছিল। দুপুরে এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন। 12টা 30 মিনিটের সময় আপনার এই কেআইবির সামনে মেট্রো রেলের আপনার উপর থেকে এটা বেয়ারিং প্যাড বেয়ারিং পিন পরে একজন পথচারী, যার নাম পরে আমরা জানতে পারি আবুল কালাম আজাদ, উনি ওনার মাথায় পড়ে এবং তাৎক্ষণিক উনি স্পট ডেথ হয়, সাথে সাথে মারা যায়। আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি, আমরা তাকে পোস্টমর্টমের জন্য পাঠাবো এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করতেছি। আমরা এই পর্যন্ত যতটুকু জানতে পারলাম আমরা, এই ওনার বাড়ি হলো শরীয়তপুরের নড়িয়া ঈশ্বরকাটি গ্রাম। আবুল কালাম, পিতা জলিল চাকদার, মাতা হনুফা বেগম, সাং ঈশ্বরকাটি, নড়িয়া, শরীয়তপুর। এর আগে গত 18 সেপ্টেম্বর খামারবাড়ি এলাকায়ও মেট্রো রেলের একটি পিলার থেকে বেয়ারিং প্যাড খুলে গিয়েছিল। সেই ঘটনায় আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল প্রায় 11 ঘন্টা। বড় সেতু বা উড়াল পথ নির্মাণে বেয়ারিং প্যাড একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি বিশেষ ধরনের রাবার দিয়ে তৈরি, যা উড়াল পথের কাঠামোর উপর থেকে আসা চাপ সরাসরি পিলারে না ফেলে মাটিতে সঞ্চারিত করে। এগুলোর প্রতিটির ওজন প্রায় 140 বা 150 কেজি। বাংলাদেশের মেট্রো রেল প্রকল্পেও এই বেয়ারিং প্যাড ব্যবহার করা হয়েছে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।